বিষয়টা হচ্ছে আমার গ্রামে একটা নাবালক ছেলের সঙ্গে একটা 21 বছর প্লাস মেয়ে বিয়ে হয়। 17 বছরের ছেলের সঙ্গে 21 বছর প্লাস মেয়ে, প্রশাসনকে জানালে প্রশাসন নির্বিকার। ক্রিমিনাল আর পুলিশ এর মধ্যে কোনো ফারাক নেই, মানে শুধু ফারাক শুধু উর্দির আছে, এরা সবাই ক্রিমিনাল হয়ে গেছে। এই মুহূর্তে আশ্চর্যজনক ঘটনা বিবরণ দেব আপনাদের। দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বারুইপুর পুলিশ সার্কেলের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা ক্রমশই গুন্ডাদের মতো আচরণ করছে। তারা মানুষের জন্য নয়, কার্যত শাসক দলের অঙ্গি হিলনে তারা চলছে। আমরা এর আগে বহু উদাহরণ রয়েছে, সেগুলো দিতে গেলে একটা সময় লেগে যাবে। আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি রুহুল আমিন শেখ, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বাড়ি। তিনি একজন সমাজকর্মী, এলাকার একজন ডিভোর্সি মহিলা, তার একটি বাচ্চা রয়েছে 21 বছর বয়স। তার সঙ্গে 17 বছরের একজন নাবালককে জোর করে বিয়ে দিচ্ছে এলাকার তৃণমূলের নেতারা। আর সেই কাজে সঙ্গ দিচ্ছেন মথুরাপুর থানার কয়েকজন পুলিশ। সেই ছেলেটিকে, 17 বছরের ছেলেটিকে থানাতে নিয়ে একবার হোমে পাঠানো হয়, তারপর হোম থেকে ফিরিয়ে এনে থানাতে বসে লিখিতভাবে সেই 17 বছরের ছেলেকে 21 বছরের ডিভোর্সি বাচ্চা সমেত সেই মেয়েটির সঙ্গে সংসার করতে হবে, নতুবা জমি লিখে দিতে হবে, টাকা দিতে হবে। এমনটা করছেন মথুরাপুর থানার ভিতরে বসে। বর্তমানে সেই ছেলেটিকে সেই 21 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে সংসার করতে হচ্ছে তার বাবার বাড়ি। বিস্তার শুনে নেবো রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে। বিষয়টা হলো আমারই গ্রামের একটি 21 বছরের মেয়ের সঙ্গে 17 বছরের ছেলে বিয়ে দেওয়া হয় জোর করে আর কি, মেয়ের বাপেরা। তার জন্য ছেলের গার্জেন পক্ষ ওটা মেনে নেয় না। মেনে না নিতে ওরা আমার কাছে আসে। আমি সামাজিক কাজ করে থাকি বিভিন্ন রকমের, সেই জন্য ওরা আমার কাছে আসে। আমি সেই বিষয়ে আলাপ আলোচনা করি ওদের সঙ্গে যে ওরা কি করেছে। ওরা দেখা গেল সেখানে ওরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল, এসডিওকে জানিয়েছিল, এসডিপিওকে জানিয়েছিল, তারপরে কোনো কাজ হয়নি। লোকাল থানাকেও জানিয়েছিল। তারপরে আমি থানাকে একটা চিঠি দিয়ে জানাই যে এদের একটা মীমাংসা করা হোক। থানা তারপরে মথুরাপুর থানায় ডাকে, আমিও সেখানে যাই, কারণ ওরা ওখান থেকে পালাতক ছিল, মেয়ের বাড়ির লোকের ভয়ে পালাতক ছিল। ছেলেটা যখন ওই মেয়েটাকে বিয়ে করে, ছেলের গার্জেন পক্ষ এরা মেনে নেয়নি, এরা একটা মামলা করে। ছেলেটা হোমে ছিল, হোমে থাকার পরে যখন বাড়িতে আসে, মেয়ের বাড়ির পক্ষ ওকে চাপ দেয় যে মেয়ে নিতে হবে, হয় মেয়ে নিতে হবে, নইলে আমাদের একটা ফাইন দিতে হবে একটা বড় টাকা। সেইটা নিয়ে একটা থানায় বসাবসি হয়। সেইখানে ওরা আমাকে ডাকে, যেহেতু আমি সামাজিক কাজকর্ম করে থাকি সেজন্য ডেকেছিল, আমিও ছিলাম। সেইখানে থানা সিদ্ধান্ত নেয় যে না, মেয়েটাকে ওই ছেলের ঘাড়ে চাপানো যাবে না। তারপরে ওরা 1 মাস বাড়ি ছিল, বাড়ি থেকে তারপরে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে ওদের প্রাণনাশের হুমকি ছিল। ওরা বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায়, সেই সিসি ক্যামেরা ভাঙচুর করে ওদেরকে মারধর করা হয়। মারধর করার পরে আবার থানায় বসাবসি করে সেই ছেলেটা এখন সেই মেয়ের কাছেই আছে। আর আমি ওই থানাতে বিচারে ছিলাম বলে, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাকে মারার হুমকি দেয়। মেয়ের কাকা হুমকি দেয়, জালালউদ্দিন লস্কর, সাইফুদ্দিন লস্কর ও মেয়ের বাবা মহিউদ্দিন লস্কর। তারা কি কোনো পার্টির সাথে জড়িত আছে? হ্যাঁ, তারা সবাই তৃণমূল পার্টি করে। এবং মথুরাপুর থানার বড়বাবুর ইঙ্গিতে 3 দিন আগে আমার গ্রামে পুলিশ যায়। পুলিশ গিয়ে সেখানে গ্রামের লোকের একটা উস্কানি দিয়ে আসে। তারপরে ওই গ্রামের লোকেরা বলতো মেয়ের কাকা বাবা ওরা এসে সাইফুদ্দিন লস্কর, জালালউদ্দিন লস্কর আর মহিউদ্দিন লস্কর, ওরা আমার বাড়িতে আসে। এসে আমাকে হুমকি দেয় যে থানায় আমি নাকি ফোন করে বলেছি যে গ্রামে গন্ডগোল হচ্ছে, অথচ আমি তখন বাড়িপুরে আছি, আমি কিছু জানি না। মথুরাপুর থানার বড়বাবুর ইঙ্গিতে অরূপবাবু যায়। অরূপ গিয়ে বলে যে ওইখানে আমি থানায় ফোন করেছি, করে বলেছি গ্রামে গন্ডগোল হচ্ছে, অথচ আমি কিছু জানি না। এবারে ওই বাড়ির লোকেরা এসে আমার এখানে বাড়ি এসে মারার হুমকি দিয়ে যায়, এবং আমি গেলে ওরা দেখে নেবে। সেই জন্য আমি এখন আমার নিজের প্রাণের আশঙ্কা আছে। পয়সার জন্য, ক্ষমতার জন্য আর মানুষকে দাবিয়ে রাখার জন্য এরা হেন কাজ পারে না। এরা নিজেদের সমাজের উপরে যে গ্রিপ আছে, এই যে গুন্ডাগার দিয়েছে, এই ঘটনার মূল ব্যাপার হচ্ছে আমরা বস, আমরা যেটা বলবো সেটা ফাইনাল। মানে ওই যে 17 বছরের ছেলেটাকে জোর করে তাদের বাড়িতে আটক করে বলছে বিয়ে হয়েছে, বিয়ে তো হয়নি, কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।
পুলিশ যাকে উদ্ধার করে এনে হোমে দিল, সেই পুলিশ তার সামনে বসে কাগজপত্র লেখা হচ্ছে, বন্ড সাইন হচ্ছে, ও সংসার করতে বাধ্য থাকবে, সেখানে পুলিশ সাইন করেনি শুধু, কিন্তু পুলিশের নজরের সামনে হচ্ছে, পুরো গ্রামের লোক জানে যাকে পুলিশ উদ্ধার করে এনেছে, তারা মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে, এসপি সবাইকে চিঠি দিয়েছে, কিন্তু পুলিশের কোনো পরোয়া নেই, পুলিশ জানে ও সব আমরা দেখে নেবো, এতটা বেপরোয়া হয়ে গেছে। এবং রুহুল আমিন সমাজকর্মী এবং আমার বহু পুরনো কাছের মানুষ, সে এলাকার প্রতিটা বিষয়ে ইনভলভ থাকে, যেখানেই অন্যায় হয় সেখানেই সোচ্চার হয়। সে পাশে দাঁড়িয়েছে বলে তাকে ডাইরেক্ট প্রাণনাশের হুমকি দিচ্ছে, বলে কোথায় আসবি বল, কোথায় আসতে হবে বল, তোকে দেখে নেবো, তুই খুব বেড়ে গেছিস। মানে কেউ কথা বলতে পারবে না, এদের লুটের রাজত্বে কেউ কথা বলতে পারবে না। এদের মেন ব্যাপার হচ্ছে ওই ছেলেটিকে ফাঁসিয়েছে, এদের প্রচুর জমি আছে এবং বলছে যে মেয়ে যদি না নাও তাহলে তোমাকে জমি লিখে দিতে হবে। এদের যেখানে জমি সেখানে এদের জিভ থেকে লাল পড়ে। আর এর সঙ্গে ওই ওসি ওতপ্রোতভাবে জড়িত, ওসি প্রশ্রয় দিচ্ছে, নালে ওসি 2 মিনিটে এদেরকে সোজা করতে পারে। আমি বলে দিলাম এই ঘটনাটা আমি শুনেছি, আমি এটা ছাড়বো না, এর হাইকোর্ট যেতে হয়, যেখানে যেতে হয় যাব। ওই ওসির প্রয়োজন হলে উর্দি খুলি ওকে সাসপেন্ড করাতে হবে। আর এই ক্রিমিনালরা কি ভেবেছে, মানুষ তো দেখছে, এরা হাইকোর্টে গেলে এদের অকাত বুঝতে পারবে। এরা প্রাণনাশে, এখন মানুষকে প্রাণনাশের হুমকি না, মানুষকে মারাও মুড়িমুড়কি হয়ে গেছে। অতএব এরা সেই প্রসেসটা চালাচ্ছে, এখানে এখানে রুখে দাঁড়াতে হবে। এবং এই ব্যাপারটা আমরা হালকাভাবে নিচ্ছি না। আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, এর শেষ পর্যন্ত যাব। এবং পুলিশ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছি, আপনারা লাগাম কষুন, এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। 17 বছরের একটা ছেলের বিয়ে হতে পারে না, আর সেইটা থেকে জোর করে সংসার করতে বাধ্য করবে, এবং সেইটা লিখিত হচ্ছে, সেইটা লিখিত দিচ্ছে, তারা কত বড় ক্রাইম করছে। তাদের সবকে তুলে জেলের মধ্যে পুড়তে হবে এবং আইনানুগ বিচার করে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এই যে 21 বছরের যে মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, শুনে আমরা সূত্র খবর পেলাম তিনি ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে, তিনি ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে, 21 বছরের তিনি মহিলা, তার সঙ্গে 17 বছরের একটা ছেলেকে বিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ আইন বিরোধী। তারপরে গ্রামের মানুষ এবং প্রশাসন তাদেরকে সাহায্য করে কিভাবে? গ্রামের মানুষ বলতে ওরা তৃণমূলই গ্রামের মানুষ, অতএব তৃণমূলের বস, ওরা যেইটা বলবে সেইটা হবে। অতএব থানাও আপনি জানেন এই বসদের কথার বাইরে চলে না। এবং তৃণমূলের ওইখানে শুনেছি এমপি পর্যন্ত এর পিছনে রয়েছে, তারাও সমর্থন দিচ্ছে। মানে এদের নৈতিকতা বলে কোনো জিনিস নেই। ওই 21 বছরের ডিভোর্সি মেয়েটার কোথাও বিয়ে হোক, আমরা চাইবো, আমার তার সঙ্গে তো কোনো শত্রুতা নেই, কিন্তু একটা অবৈধ কাজ, 17 বছরের ছেলেকে ভয় দেখিয়ে মেরে ধরে জোর করে আটকে রাখা, এটা কোথাকার নিয়ম? এটা সম্পূর্ণ আইন বিরোধী। এবং এর সঙ্গে তৃণমূলের জেলা স্তরের এমপি পর্যন্ত, সে পর্যন্ত এর পিছনে জড়িয়ে, তারা তদবির করছে। এবং পুলিশ ভাবছে, নেতারা বলছে, অতএব আমি আর আমার সব কাজ বৈধ হয়ে গেল, নেতারা যেটা বলবে সেইটা আমাদের করতে হবে। এই হচ্ছে বিষয়। কতদিন বাড়ি ছাড়া? 5 দিন। তো থানায় আপনি বলেননি, থানাতে গিয়ে যে থানায় যখন আমি বলেছি, থানা কোনো স্টেপ নেয়নি তো। থানার অফিসার জানেন না যে এই 17 বছরের ছেলের সঙ্গে 21 বছরের মেয়ের বিয়ে হচ্ছে? সব জানে, থানা নির্বিকার। থানা কিছু বলছে না? না, থানা নির্বিকার আছে। কারণটা কি, কি মনে করেন থানার এই নির্বিকার কেন? আর 17 বছরের ছেলেকে নিয়ে তারা তুলে নিয়ে বিয়ে দিচ্ছে, এলাকার মানুষও কিছু বলছে না? এলাকার মানুষ না, মানে থানা নির্বিকার, থানা তো কি পুরোপুরি ওদেরই সাপোর্ট করে যাচ্ছে। থানা থেকে বসাবসি করে বলেছিল যে ছেলেটাকে মেয়েটাকে নিতে। আমি সেখানে প্রতিবাদ করেছিলাম যে প্রকৃতি যদি ওর বিয়ে হয়ে থাকে, সার্টিফিকেট দিন, দিলে ছেলেটা মেয়ে নিয়ে নেবে। তখন সার্টিফিকেট দেখাতে পারেনি। ওই থানার একটাই অফিসার মেজবাবু, উনি বলেছিল যে না, এ বিয়ে মানা যাবে না, তোমরা বাড়িতে চলে যাও। তারপর ওরা বাড়িতে চলে, ওদের উপর অনেক ঝুট ঝামেলা হয়। আবার মথুরাপুর থানায় বসে আলোচনা করে সেই ছেলেকে সেই মেয়ের বাড়ি পাঠানো হয়। আচ্ছা, ছেলেটা এখনো ছেলেটা কিন্তু কোথায় আছে? ছেলেটা এখন মেয়ের বাড়িতে আছে। কি চাচ্ছেন আপনি, যে বাড়ি উঠতে পারছেন, আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি, আমরা এটা নিয়ে হাইকোর্টে আলাপ আলোচনা চলছে, যেটা নিয়ে হাইকোর্ট যাব। কার বিরুদ্ধে মামলা করবেন হাইকোর্টে গিয়ে? হাইকোর্টে মামলা করব। আপাতত আমি আমার অফিসারের এগেনস্টে মামলা করব, যে উস্কানিমূলক কথাবার্তা বলে আমাকে মারার ধুমকি দিচ্ছে যারা, তাদের এগেনস্টে করব। আর থানার ওসি এগেনস্টে করব, সাব ইন্সপেক্টর এগেনস্টে করব।